আপনারা অনেকেই পালং শাকের তরকারি বা ঘ্যাঁট খেয়েছেন। আজকে আমি কচু দিয়ে পালং শাকের ঘন্ট করে দেখাবো। কাঁকড়া দিয়ে পালং শাকের ঘন্ট বা চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়। প্রথমেই গাঁটি কচুগুলো আমি কেটে ধুয়ে একটু ডাল দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আপনার মুগ মুসুর যে কোনো ডালই ব্যবহার করতে পারেন। আমি অল্প মুসুর ডাল দিয়ে সিদ্ধ করেছি। তারপর কচুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ওতে নুন হলুদ দিয়ে আর পালং শাকটা দিয়ে জল দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। এবার সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি কড়ায় অল্প তেল দিয়ে ফোড়নে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর একটা পেঁয়াজ কুচি আর গ্রেট করে রাখা আদা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলা কষে গেলে আমি কাঁকড়ার ঝোল করে দেখিয়েছিলাম কিছুদিন আগে আপনাদেরকে, সেখান থেকেই কয়েকটা ডাঁড়া আমি রেখে দিয়েছিলাম এই ঘন্ট করব বলে। এবার ওই ভেজে রাখা কাঁকড়ার ডাঁড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কচু আর পালং শাকের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি ওটা ঢেলে দেব। এবার ভালোভাবে ফুটে উঠলেই নামিয়ে নিলে তৈরি পালং শাক দিয়ে কাঁকড়ার ঘন্ট। নামানোর আগে সামান্য চিনি দেবেন আর নামিয়ে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে পরিবেশন করবেন।